বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সর্বোপরি আমাদের জন্য আজকে এখানে সংবাদ সংগ্রহ করতে আসা সমাজের বিবেক সম্মানিত ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক ভাই ও বন্ধুরা, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিবাদন। আজকে যে ইস্যুতে আমরা এখানে সংবাদ সম্মেলন করছি সেই বিষয়টি নিয়ে আপনি ইতিমধ্যে অবগত। দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর একাডেমিক পরিবেশ রক্ষায় বিশ্বাস করে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় বিশ্বাস করে যে ৭৫ পরবর্তী সময় এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই ঝঞ্ঝা বিক্ষোভ মানবিক বিশ্ববিদ্যালয়গুলোকে, মানবিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দানবীয় অস্ত্রালয়ে পরিণত করার যে প্রয়াস আমরা ইতিহাসে করছি, সেখান থেকে যেভাবে শেখ হাসিনার নেতৃত্বে এদেশের শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়ে পুনরায় মানবিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে, সেই ধারাকে আমরা বজায় রাখতে চাই। থেকে বেশি আন্দোলন এদেশের রাজপথে কোনো ছাত্রের মানসিকতাকে ধারণ নিয়ে কথা সালের পরিপত্রে কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করা হয়েছে। এরপরে কিন্তু এখন পর্যন্ত নির্বাহী বিভাগ কোনো আদেশ দেয়নি। নির্বাহী বিভাগের এই পরিপত্র নিয়ে এই বিষয়টি নিয়ে তাদের মতামত দিয়েছে। পুনরায় কিছু শিক্ষার্থী রিটের প্রেক্ষিতে দিয়েছে। মন্তব্য করাটি সমীচীন নয়, সেটি কোনো কোনো ক্ষেত্রে আদালতের অবমাননারও সামিল হতে পারে বলে আমরা মনে করি। আজকের এই সংবাদ সম্মেলনে শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক পরিবেশ অব্যাহত রাখা, জনদুর্ভোগ তৈরি না করে ক্লাস পরীক্ষায় ফিরে আসা এবং কোটা ইস্যুর যৌক্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করবেন এবং আপনাদেরকে বাকি